নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ভাপা রোল পুলি পিঠা। এই পিঠেগুলো কিন্তু বানাতে খুব কম সময় লাগে আর একসঙ্গে অনেকগুলো পিঠে হয়ে যায়, আর বানানোটা খুবই সহজ। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে প্রথমে নেব চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আছে 300 গ্রাম। প্রথমে দেবো নুন 1 চিমটে আর চিনি দেবো 2 টেবিল চামচ। এরপরে এখানে দেবো ফুটন্ত জল। জলটা কিন্তু খুবই গরম। প্রথমে চামচের সাহায্যে এটাকে আমি মেখে নেব। যেহেতু এখানে ফুটন্ত জল দেওয়া আছে, হাতটা কিন্তু পুড়ে যেতে পারে। এর জন্য আমি এখানে প্রথমে চামচ দিয়ে মেখে নেব, তারপরে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা তো অনেকেই ভাপা পুলি পিঠে খেয়েছেন, একবার ঠিক এই পিঠেটা বানিয়ে দেখুন। এই পিঠেগুলো বানাতে খুব একটা ঝামেলা একদমই নেই বলতে গেলে, আর খুব কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠে কিন্তু হয়ে যায়। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই সময় আমি এখানে পুরটা বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম আখের গুড়, আর এর সঙ্গে দেবো একটা নারকেল কোড়া। মিডিয়াম আঁচে রেখে গুড়ের সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন যে আমার গলাটা কিন্তু একদমই ভেঙে গেছে, আর আপনাদের হয়তো কথাটা শুনতেও একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড় আর এখানে নারকেল কোড়াটা। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে এখানে দেব আদার গুঁড়ো। এই আদার গুঁড়োটা কিন্তু বাড়িতেই বানানো। আর দেবো 2টো এলাচ। এগুলো অবশ্যই দেবেন বন্ধুরা, দিলে কিন্তু এই ফ্লেভারটা দারুণ আসবে। আপনারা আদা গুঁড়োর জায়গায় আদা কিন্তু গ্রেট করেও দিতে পারেন। এরপর এখানে দেব প্রায় 2 টেবিল চামচ সাদা তিল। তিলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পুরটাকে একটু ঘন আর চিটচিটে বানিয়ে নিতে হবে, খুব বেশি চিটচিটে করলে হবে না। এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেও বন্ধুরা বুঝতে পারছেন। একটা থালায় নামিয়ে নেব। এদিকে 15 মিনিট পর ঢাকনিটা খুলে নেব। আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে। শীতকাল মানেই কিন্তু বন্ধুরা পিঠে পুলি, আর শীতকালে নানান ধরনের পিঠে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আবার এরপর এখানে 3টে বড় সাইজের লিচিগুলো কেটে নেব। আমি এখানে 3টে লিচি কেটে লিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এরপর এটাকে রুটির মতো বেলে নেব। এর জন্য এখানে নিয়েছি একটা প্লাস্টিক পেপার, আর প্লাস্টিক পেপারের মধ্যে রেখে কিন্তু এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। এই পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ। যারা পিঠে বানাতে একদমই পারেন না, এই পিঠেটা কিন্তু দেখলে ঝটপট আপনারাও বানাতে পারবেন, এতটাই সহজ। আর হাতে কম সময় থাকলে একসঙ্গে সবগুলো পিঠে কিন্তু বানানো যায়। এটাকে ভালোভাবে বেলে নিয়েছি, আর পেপার থেকে কিন্তু এটাকে সরিয়ে নেব। দেখুন কত সুন্দর পেপার থেকে উঠে যাচ্ছে। এরপরে যেটা করব, একটা ছুরি নেব। ছুরির সাহায্যে চারদিক সমান করে কেটে নেব। আমি এখানে চারদিক কিন্তু সমান করে কেটে নিয়েছি। এরপরে আবার একটু সমান করে বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে, একটু হালকা করে নিয়েছি। এরপরে আগের থেকে যে নারকেলের পুরটা বানিয়েছিলাম দিয়ে দেবো। এটাকে ভালোভাবে সমান করে নিতে হবে। এই রুটিটা গায়ে চারদিক সমান করে এখানে নারকেলের পুরটা ভালোভাবে দিয়ে দেবো। এটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে রোলের মতো করে মুড়ে নিতে হবে। আমার এখানে মনে ছিল না থালায় সামান্য পরিমাণে তেল লাগাতে। আপনারা যখনই রোলটা বানাবেন অবশ্যই বন্ধুরা সাদা তেলটা দেবেন, দিলে কিন্তু থালার গায়ে একদমই জড়ে যাবে না। এখানে টাইট করে রোলটা করে নিতে হবে। দেখুন কতটা না সহজ এই পিঠেগুলো বানাতে। আমার এখানে একটা রোল হয়ে গেছে, আর একই রকমভাবে কিন্তু আর 2টো রোল আমি বানিয়ে নেব। আমি এখানে মোট 3টে রোল করে নেব, আর এগুলোকে দেব ভাপে। এর জন্য আমি কড়াইতে আগের থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। একটা থালা নিয়েছি। এই থালাটায় কিন্তু অসংখ্য ছিদ্র আছে, আর এই ছিদ্র থালায়
3টে রোল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো ঠিক 20 মিনিটের জন্য। এই পিঠেগুলো ভাপেই হবে। 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। প্রথমে এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ভাপা রোল পুলি পিঠেগুলো বানানো এতটাই সহজ, একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। আর আপনারা কিন্তু দেখেও বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। খুব কম সময় থাকলে হাতে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজকের এই পিঠের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসব ঠিক অন্য দিনে।